আজ দিনভর সিইও দফতরে বৈঠক। সিইও দফতরে স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত, সিইও দফতরে রোল অবজারভাররাও। বৈঠকে থাকবেন সিইও মনোজ আগরওয়াল। বিকেল 4টায় জেলা শাসক এবং ইআরওদের সঙ্গে বৈঠক করবেন স্পেশাল অবজারভার এবং রোল অবজারভার। আরো বিস্তারিত জানাবে সোমরাজ, রয়েছে সঙ্গে। সোমরাজ, দেখো, দিনভর সিইও দপ্তরে বৈঠক রয়েছে। প্রথমত আজকে দুপুর 12:30 থেকে স্পেশাল রোল অবজারভার এবং যারা স্পেশাল ইলেকট্রাল রোল অবজারভার তাদের সঙ্গে বৈঠক হবে সিইও দপ্তরে। মূলত তুমি জানো যে গতকালই জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যেরই প্রাক্তন অফিসার, অর্থাৎ রাজ্যের ক্যাডারই দীর্ঘদিন ধরে কাজ করেছেন প্রাক্তন অফিসার সুব্রত গুপ্ত, তাকে স্পেশাল রোল অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ এসআইআর প্রক্রিয়া চলাকালীন যাতে ভোটার তালিকা থেকে একটিও বৈধ ভোটারের নাম বাদ না যায় সেই দিকে নজরদারি করবেন সুব্রত গুপ্ত। তিনি আজ কমিশনে আসবেন এবং এসে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও যারা স্পেশাল ইলেকট্রাল অবজারভার হিসেবে দায়িত্ব পেয়েছেন 24টি জেলায় 12 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই রাজ্যেরই 12 জন আইএস অফিসার, তারাও আজকে আসবেন এবং এসে দুপুর 12:30 থেকে দফায় দফায় বৈঠক করবেন। তারপর বিকেল 4টে থেকে জেলা শাসকদের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসাররাও থাকবেন। আর মাত্র 6 দিন বাকি রয়েছে। সঙ্গে থাকো। এসআইআর চলাকালীন জেলায় জেলায় ইলেকট্রাল রোল অবজারভার নিয়োগ কমিশনের। রাজ্যের অফিসারদের ইলেকট্রাল রোল অবজারভার নিয়োগ। রাজ্যের 12 জন অফিসারকে 24টি জেলার দায়িত্ব দিচ্ছে কমিশন। সোমরাজ, এদের কি দায়িত্ব থাকবে, এদের কি কাজ করতে হবে? মূলত এদের একদিকে যেমন ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের বিভিন্ন কাজে সহযোগিতা করবেন এসআইআর প্রক্রিয়া নিয়ে। তুমি জানো যে আগামী 4 ডিসেম্বর পর্যন্ত ফর্ম আপলোডিং ও ডিজিটাইজেশনের প্রক্রিয়া শেষ হবে। তারপর 9 তারিখ কমিশন খসড়া তালিকা প্রকাশ করবে। খসড়া তালিকা প্রকাশের পর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হবে সেটা হচ্ছে ক্লেম ও অবজেকশন। এই কাজেই মূলত এই 12 জন অফিসার যাদেরকে 24টি জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে তারা জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সহযোগিতা করবেন। এছাড়া সার্বিকভাবে গোটা এসআইআর প্রক্রিয়ায় বিভিন্ন জেলায় জেলায় তারা নজরদারি রাখবেন এবং প্রয়োজনীয় রিপোর্ট সংগ্রহ করবেন, সেই রিপোর্ট কমিশনকে পাঠাবেন, তেমনটাই দায়িত্ব এদের দেওয়া হয়েছে। ধন্যবাদ সোমরাজ। জালিয়াতি ধরতে স্পেশাল অবজারভার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। শোনাবো কি বলেছেন। যেভাবে স্পেশাল অবজারভার নিয়োগ করেছে, স্পেশাল অবজারভাররা ধরবে কি করেছে সব জানি আমরা। ওটিপি কাদের হাতে, ডাটা এন্ট্রি কিভাবে করেছে, কত মৃত বাংলাদেশি ফলস নাম তুলেছে, সব আমাদের কাছে তথ্য আছে। একটা একটা ধরে কাটাবো, এ তো সবে শুরু। কটাক্ষ শুভেন্দু অধিকারীর। জালিয়াতি ধরতে স্পেশাল অবজারভার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। এসআইআর এর কাজ খতিয়ে দেখতে স্পেশাল রোল অবজারভার নিয়োগ করছে কমিশন। স্পেশাল রোল অবজারভার নিয়োগ করা হচ্ছে, প্রাক্তন রাজ্য সরকারি আধিকারিক সুব্রত গুপ্তকে নিয়োগ করা হয়েছে। এদিকে এই স্পেশাল রোল অবজারভারদের নিয়োগ নিয়েই কটাক্ষ শুভেন্দু অধিকারীর। আরো একবার শুনবো কি বলেছেন তিনি। যেভাবে স্পেশাল অবজারভার নিয়োগ করেছে, স্পেশাল অবজারভাররা ধরবে কি করেছে সব জানি আমরা। ওটিপি কাদের হাতে, ডাটা এন্ট্রি কিভাবে করেছে, কত মৃত বাংলাদেশি ফলস নাম তুলেছে, সব আমাদের কাছে তথ্য আছে। একটা একটা ধরে কাটাবো, এ তো সবে শুরু। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য, কি বলবেন, কি প্রতিক্রিয়া? তার মানে যে এতদিন ধরে নির্বাচন কমিশন অপদার্থ হিসেবে কাজ করছিল, যে স্পেশাল অবজারভার না আসলে জালিয়াতি ধরা যাবে না। শুভেন্দু অধিকারী বকলমে বলছেন, যেটা সুমিত বাবু বলেছেন, যে ওই এয়ার কন্ডিশন রুমে বসে গণেশ কুমার কাজের কাজ কিছুই করছেন না, শুধু শুধু অনেক বাতেলা দিচ্ছেন, অনেক বক্তব্য রাখছেন। শুভেন্দু বাবুর কথাতেও সেটাই প্রমাণিত যে স্পেশাল অবজারভার না হলে হবে না এখানে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সমস্ত কাজে ইন্টারফেয়ার করার কে অধিকার দিল শুভেন্দু বাবুদের? ইলেকশন কমিশন কাজ করছে, এখন তাদের নিজেদেরই কোনো রকম ভরসা নেই ইলেকশন কমিশনের উপরে। সুতরাং এখন এদের হতাশার হাহাকার। এই যত কথা বলছেন না,
সমস্ত কথাতেই শুভেন্দু বাবু বলুন, শ্রমিক বাবু বলুন, সুকান্ত বাবু বলুন, সব হতাশার হাহাকার। জানেন যে এইসব করে কিছু লাভ হচ্ছে না, হবেও না, এবং সামনের নির্বাচনে একেবারে চূড়ান্ত পরাজয়ের সম্মুখীন হতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। এসআইআর এর কাজের চাপে ফের বিএলওর মৃত্যুর অভিযোগ। এবার মুর্শিদাবাদের খড়গ্রামে, বাঁকুড়া এবং উত্তর 24 পরগনায় অন্য ছবি দেখা যাচ্ছে। বিষ্ণুপুরে এক পায়ে বিএলওর বাজিমাত, অশোকনগরে ভাঙা পায়ে এসআইআর এর কাজ করছেন বুথ লেভেল অফিসার। মুর্শিদাবাদের খড়গ্রাম, এখানকার ঝিল্লির বাসিন্দা জাকির হোসেন প্রাথমিক স্কুলের শিক্ষক, বিএলও, 14 নম্বর বুথের দায়িত্বে এসআইআর এর কাজ করছিলেন। বৃহস্পতিবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন, বাড়িতেই মারা যান। পরিবারের অভিযোগ এসআইআর এর কাজের চাপেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। অল্প সময়ের মধ্যে এই কাজটা তুলতে হবে বলে তার একটা মানসিক চাপ চিন্তাধারা ছিল মনের মধ্যে, তো সে আর সহ্য না করতে পারে, যা হোক উনি আজকে মৃত্যুবরণ করেছে শুধুমাত্র এই এসআইআর এর কারণে। আজকে এই মানুষটি যদি এই বিএলওর দায়িত্ব না পেত তাহলে হয়তো আমাদের মাঝে থাকতো উনি। জন্ম থেকে বাঁ পা নেই, ডান পায়ে ভর করেই জীবনের পথে এগোন বাঁকুড়ার বিষ্ণুপুরের শোভনারা বায়েন। স্নাতকোত্তর, বিএড পাস, জামশুলির অঙ্গনওয়াড়ি কর্মী, 238 নম্বর বুথের বিএলও। এক পায়ে ঘুরে ঘুরে এসআইআর এর কাজ করছেন, বাড়ি বাড়ি ফর্ম দিয়েছেন, এবার ফর্ম জমা নিচ্ছেন। প্রতি মুহূর্তে দেখিয়ে দিচ্ছেন হাম কিসি সে কম নেই। আমার ভোটার হচ্ছে 1039 জন, তার মধ্যে 99% আমি আপলোড করে ফেলেছি। মানুষই পারে অসম্ভবকে সম্ভব করে তোলা। যারা দু পায়ে করছে তাদের সঙ্গে আমি কম্পিটিশন করে এগিয়েছি। উত্তর 24 পরগনার অশোকনগর, এখানকার মানিকতলার স্কুল শিক্ষক চিরঞ্জীব মজুমদার, 270 নম্বর বুথের বিএলও। সম্প্রতি এসআইআর এর কাজ করতে বেরোন। বিএলওর দাবি, রাস্তায় তিনি মাথা ঘুরে পড়ে যান, ডান পা ভেঙে যায়। তাতে কি, এসআইআর এর কাজ থামাননি, সহকর্মীর বাইকে চেপে বাড়ি বাড়ি যাচ্ছেন, এসআইআর এর কাজ করে চলেছেন। রাত জেগে কাজ করতে হয়, ঘুম হয় না সেরকম। তারপরে অনলাইনের সমস্যা থেকেই আছে, আর বিশেষ করে মাথা ঘুরে পড়ে গেছিলাম। আমার সহকারী বিএলও এখনও আছে, সেইভাবে কাজ ঠিক চালিয়ে যাচ্ছি, কাজে কোনো অসুবিধা হচ্ছে না। এখন সেই অবস্থায় তো কাজ তো তুলতে হবে যে করে হোক। নিউজ 18 বাংলা। দুই লিস্টে নাম রয়েছে কিন্তু লিংক হচ্ছে না। এসআইআর ফর্ম জমার পর নাম ম্যাচিং এ সমস্যায় পড়ছেন বিএলও। কি অভিযোগ হচ্ছে, কি অভিযোগ করা হচ্ছে, আগে একবার শুনুন। এসআইআর কার্ড জমা দিতে দিয়েছি, বেলার কাছ থেকে ফেরত চলে আসছে, কোনো এন্ট্রি হচ্ছে না, জমা হচ্ছে না। 1995 সাল থেকে ভোট দিয়ে আসছি, 2024-এও ভোট দিয়েছি আমি এখনো আতঙ্কিত 3-4 দিন থেকে। আর কি সমস্যা হচ্ছে? আর সমস্যা ছেলেদেরও নাম উঠছে না। এসআইআর ফর্ম এসেছে, ফিল আপ করেছে, তাও বিএলও জমা নিচ্ছে না, বলছে কম্পিউটার লিঙ্ক নেই, ডাটা নেই। বাবার ফর্মের জন্য আমাদের 2 ভাই জমা হচ্ছে না, ওটা নিয়ে একটা টেনশন। বাবার টেনশনে আমরা ভুগছি 2 ভাই, আমাদের জমা হচ্ছে না, এটা নিয়ে একটু আতঙ্কিত আছি। আমরা চাইছি সরকারের কাছে যেন আমাদের ফর্মটা যেন জমা হয়। উদ্বেগে রয়েছেন বীরভূমের সদাইপুরের মহেশ বাউরি। কথা বলবো সুপ্রতিমের সঙ্গে। সুপ্রতিম, বিএলও কি বলছেন, এই সমস্যার সমাধান কিভাবে? দেখো, বীরভূমের সদাইপুরের ভুলিরাজপুর গ্রামের এই যে মহেশ বাউরি, তার 2002 সালের যে লিস্ট, সেই লিস্টের নাম এবং সেই মতো তিনি এসআইআর এর যে ফর্ম, সেই এনিমেশন ফর্ম যখন বিএলও জমা করেছেন, সমস্যায় কোনো লিঙ্ক হচ্ছে না। এবং লিঙ্ক করতে গেলে যেটা হচ্ছে যে 2002 সালের ভোটার সঙ্গে যে মহেশ বাউরি এবং তার যে পরিবার, তার কোনো অস্তিত্বই নেই অ্যাপে, বিএলওদের অ্যাপে। এবং তাতে কিন্তু যথেষ্ট উদ্বেগে রয়েছে মহেশ বাউরির পরিবার। কারণ হচ্ছে মহেশ বাউরি 1995 সাল থেকে ভোটার, আর মহেশ বাউরি যেহেতু লিঙ্ক হচ্ছে না, সেটা তার যে দুজন ছেলে রয়েছে তাদের দুজনেরও কিন্তু লিঙ্ক হচ্ছে না। এবং উদ্বেগে রয়েছে পরিবার, তারা কি করবেন তারা বুঝতে পারছেন না। তারা বারবার বিএলওর সঙ্গে যোগাযোগ করছেন, গ্রামের যে বিএলএ 2 আছে তার সঙ্গে যোগাযোগ করছেন, কিন্তু এখন অব্দি কোনো সমস্যার সমাধান হয়নি। তবে যেটা জেলা প্রশাসন সূত্রে যেটা জানা গেছে যে ইংরাজির যে সংখ্যা রয়েছে 4 আর বাংলায় হচ্ছে 8,
এই ইংরেজিতে 8 আর বাংলায় 4, এই দুটো একই রকম সংখ্যা হওয়ার জন্য যে একটা সমস্যা হচ্ছে বিএলওর অ্যাপে, যেটা তারা ইতিমধ্যে জানিয়েছেন এবং আশা করা যাচ্ছে যে সমস্যার সমাধান হয়ে যাবে। এবং তাও মহেশভারতীকে বলা হয়েছে যে যদি কোনো ক্ষেত্রে সমস্যা সমাধান না হয় তাহলে তাকে হিয়ারিং এ ডাকা হবে। কিন্তু যতই যা হোক, যেহেতু 2002 সালে লিস্টে নাম রয়েছে 1995 সাল থেকে ভোটার, তিনি যথেষ্ট উদ্বেগের মধ্যে পড়েছেন তিনি তার পরিবারকে নিয়ে। ধন্যবাদ সুব্রত। এখানে আমার 852 ভোটার আছে, তার মধ্যে বেশ কিছু আমার এরকম নট ফাউন্ড এসছে। অনলাইনে আমার এটা সাবমিট হচ্ছে না। ওনার জন্য ওনার 2 ছেলেও আটকে যাচ্ছে, যেহেতু ওনার 2 ছেলে 2002 ভোটার ছিলেন না। লিঙ্কে তার ছেলেরা তার বাবাকে দিয়েছে, তার বাবা না হওয়ার জন্যে তার 2 ছেলেরও আটকে যাচ্ছে। আমি এখন ব্লক অফিসে যাব, ব্লক অফিসে গিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানাবো, ওনারা কি করছেন দেখি, তারপরে আমি আবার রিটার্ন ফিরে আসবো, আমি আমার ভোটারের সঙ্গে কথা বলবো। বয়স 100 ছুঁই, বহু ভোট দিয়েছেন 2024-এও, কিন্তু এসআইআর ফর্ম পাননি বলে অভিযোগ। কেউ আবার এক জায়গার ভোটার, অন্য জায়গায় জমা হয়ে গিয়েছে তার এসআইআর ফর্ম। এক এক জায়গায় এক এক রকম অভিযোগ। দেখুন প্রতিবেদন। বেলেঘাটা বিধানসভা এলাকার নারকেলডাঙ্গা নর্থ রোড। এখানকার বাসিন্দা সুবর্ণবালা পোদ্দার, বয়স 97। তাঁর দাবি দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছেন, 2002 সালের তালিকায় নাম আছে, এখানকার ভোটার লিস্টেও নাম রয়েছে, কিন্তু হাতে পাননি এসআইআর ফর্ম। এ নিয়ে উদ্বেগ। ভোট দিতে চাই, নাম নাই, আমি আর বছরে দিয়েছি, কেটে বছরে দিচ্ছি। আমি ভোট দিতে চাই, আমার এই লাইনটাতে থাকে। নামটা বেলেঘাটারই বাসিন্দা বিশ্বজিৎ চক্রবর্তী। তাঁর দাবি এসআইআর ফিল আপ করেছেন, বিএলওর কাছে জমাও দিয়েছেন, কিন্তু বিএলও নাকি জানিয়েছেন তার ফর্ম আপলোড হচ্ছে না, কারণ একই নাম, বাবার নাম এপিক নাম্বারে হুগলির সিঙ্গুরে এসআইআর ফর্ম আগেই জমা হয়ে গিয়েছে। 95 সাল থেকে আমি ভোট দিচ্ছি, আর 95 সাল থেকে আমি এজেন্ট হই। 2002-তে আমার যখন নাম আছে, বিএলওটা ফর্ম দেওয়ার পরে আমি ফিল আপ করলাম, ফিল আপ করার পর আমি জমা দিলাম, জমা দেওয়ার পর আমাকে এক কপি রিসিপ্ট দিল। বিশ্ব চক্রবর্তীর ফর্ম আপলোড হচ্ছে না, তারটা দেখাচ্ছে সিঙ্গুরে। আমার যদি সিঙ্গুরে কি করে দেখাবে? আমার তো ভোটার কার্ড আলাদা, এপিক কার্ড নাম আলাদা, আধার কার্ড নাম আলাদা, বাড়ির ঠিকানা আলাদা, বাবার নাম আলাদা, তাহলে আমার নামটা ওখানে কি করে ইনক্লুড হলো? সাধারণ যদি আমি একটা এজেন্ট হয়ে যদি আমাদের এই অবস্থা, তাহলে সাধারণ পাবলিকের কি অবস্থা হচ্ছে? এটা তো আমার ফল না, এটা তো নির্বাচন কমিশনের ফল। হুগলির বৈদ্যবাটি রায় দম্পতি, স্বামী প্রশান্ত, স্ত্রী দীপ্তি। অভিযোগ, হাতে এসআইআর ফর্ম পাননি দীপ্তি, অথচ দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের ভোটার লিস্টে নাকি তার নাম রয়েছে, সেখানেই তার নামে এসআইআর ফর্ম জমা পড়েছে। আমার স্ত্রীর আমার নাম আছে, আমার আর আমার ছেলের ফর্ম পেয়েছি, কিন্তু আমার স্ত্রীর ফর্মটা মিসিং হয়ে গেছে। এটা সাইবার ক্যাফে অনলাইনে সার্চ করে দেখছি যাদবপুর লোকসভা, কিন্তু গেছে আসল ভাঙড়ে। আমার স্ত্রীর নাম তৃপ্তি রায়, আমার স্ত্রীর ভোটারটা ওখানে ট্রান্সফার করে নিয়েছে কে অনলাইনে। আলিপুরদুয়ার জংশন এলাকার বাসিন্দা শিবু দেবনাথ এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, জমাও দিয়েছেন। শিবুর দাবি তার ফর্ম আপলোড করতে পারছেন না বিএলও, কারণ তার নাম এবং এপিক নাম্বারে নাকি আগেই হুগলিতে এসআইআর ফর্ম জমা হয়ে গিয়েছে। ফর্ম নিয়ে আমি তো ফর্ম ফিল আপ করে নিয়ে জমা দিছি, সেটা বিএলওরা দেখলো যে আমার যে নম্বরটা আছে ভোটার কার্ডের, সেই নম্বরটা কলকাতা সেখানে চলে গেছে। এখন এটা নিয়ে আমি খুব চিন্তিত। আলিপুরদুয়ারেরই ভোলার ডাবরি মোদকপাড়া, এখানকার বাসিন্দা দেবব্রত রায়। তারও একই সমস্যা। দেবব্রত দাবি তার এসআইআর ফর্ম জমা করতে পারছেন না বিএলও, একই নাম এপিক নম্বরে ফর্ম নাকি জমা হয়ে গিয়েছে যাদবপুরে। উনি যখন স্ক্যানটা করতে যাচ্ছে, দেখাচ্ছে যে যাদবপুরের বিএলআর এর কাছে, আমার কাছে মেসেজ আসছে যে যাদবপুরের বিএলআর এর কাছে আমার এই ফর্মের কপি একটা গেছে, ওরা নাকি সাবমিট করেছে। মানে সাবমিট তো আমার এখানে শো হয়নি, কিন্তু দেখাচ্ছে যে যাদবপুরে। ইনি বেঞ্জামিন ফ্লেমিং, জন্ম কেরালে, ছোটবেলায় মা বাবাকে হারান, বেড়ে ওঠেন অনাথ আশ্রমে। 27 বছর আগে বেলেঘাটায় চলে আসেন, তারপর থেকে এখানেই রয়েছেন। এই বেঞ্জামিনও পড়েছেন বিপাকে। এসআইআর যখন ফিল আপ করতে যাচ্ছেন, যে কাগজ এসছে সেই কাগজ অনুযায়ী মা এবং বাবার পরিচয় তাদের নাম দিতে হবে। বিএলও জানিয়েছেন যে বেঞ্জামিনের মা এবং বাবার নাম না দিলে আপলোড করা যাবে না তার তথ্য। কিন্তু চিন্তায় পড়েছেন বেঞ্জামিন, কারণ তিনি তো তার
মা বাবার পরিচয় জানেন না, নামও জানেন না। বাবা মারা গেছে, মাও মারা গেছে, আমার ফ্যামিলি ফ্রি নেই, আমার একা। কোথায় মানুষ হয়েছেন? আসামে। কোথায়? আসাম, কেরালা? কেরালা। কলকাতায় এসেছিলাম আমি 99-এ। এসছেন? এসছে। তারপর থেকে ভোট দিয়েছেন? ভোট দিচ্ছি, একবার আমি ভোট দিচ্ছি। বাবা মার নাম জানেন না? জানি না। আমি কি করবো? কি নেই দুনিয়াতে, আমি কি করবো? নিউজ 18 বাংলা। পঞ্চায়েত ভোটের প্রার্থী, তারই নাম নেই ভোটার তালিকায়। এসআইআর ফর্মে পেলেন না মানবাজারের সুমন্ত ধীবর। 2018 পঞ্চায়েত ভোটের তৃণমূল প্রার্থী ছিলেন সুমন্ত ধীবর। 2007 থেকে ভোট দিচ্ছেন, 2025-এর তালিকায় নাম নেই। ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, এটা কি করে সম্ভব? বিএলওকে জানিয়েছেন, কি বলছেন তিনি? দেখো, এটাই আশ্চর্যের মিনি। তার কারণ যে ভদ্রলোক মানবাজারের বাসিন্দা, তিনি সুমন্ত ধীবর, তিনি 2006-এ ভোটার তালিকায় তার নাম ছিল। 2018-তে পঞ্চায়েত নির্বাচনের তিনি প্রার্থী হন এবং ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন, এবং 2025-এ এসে তার ভোটের তালিকায় তার নাম নেই। তার পরিবারের সদস্যদের নাম রয়েছে, বাবা মা স্ত্রীর নাম রয়েছে, কিন্তু হঠাৎ করে তার নাম উধাও হয়ে যায়। এক্ষেত্রে বিএলওর সাথে যোগাযোগ করেছিল, তিনি জানিয়েছেন আবেদন করতে হবে, আবেদন করলেই এই নাম আবার চলে আসবে। কিন্তু ব্যাপারটা একটা জায়গায় যে এই ভোট পঞ্চায়েত নির্বাচনে যিনি প্রার্থী হয়েছিলেন, তিনি 2006-এ যার নাম ছিল এবং তিনি ভোট দিয়েছেন, তার ভোটার কার্ড আছে, কিভাবে তার নাম বাদ গেল সেই নিয়ে তিনি চিন্তায় রয়েছেন। যদিও সুমন্তবাবু ইতিমধ্যেই ব্লক অফিসে যোগাযোগ করেছেন এবং বিএলওর সাথে যোগাযোগ করেছেন যে যাতে নাম দ্রুত তোলা যায়। এদিকে যিনি বিএলও দায়িত্ব আছেন, তিনিও বলেছেন যে নাম তোলা সম্ভব, সেক্ষেত্রে নতুন করে আবেদন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা কিছু বক্তব্য শুনি। 2025 সালে আমার লিস্টে নাম নেই। কেন নাম নেই? 2018 সালে আমি গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছিলাম তৃণমূল কংগ্রেসের। আমাকে তখন ভোটে দাঁড় করেছিল, তখন নির্বাচন কমিশন আমাকে কিছু দেখলো না, কাগজপত্র ঠিকঠাক করে দেখে আজ আমার ভোটের নামটা কি করে চলে গেল, এটা আমি জানতে চাইছি, নির্বাচন কমিশনের কাছে জানতে চাইছি কেন থাকবে না। আজ এসআর ফর্মটা আমি কেন করতে পারবো না? আমি এই বছরের নতুন বিএলও, এই সকল ব্যাপারে আমার অত জানিও না। ব্যাপার প্রিভিয়াস ম্যাটার আমি কোনো বলতেও পারবো না। সবাই উনি যে কোনো সময় 6 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন নাম তুলে নিতে পারেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, এই এসআইআর ঘিরে একাধিক মৃত্যু এবং অসুস্থতার অভিযোগ উঠেছে। পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে একেবারে অন্য ছবি। এসআইআর ঘিরে ঘরে ফেরার গল্প এখানে। এসআইআর জুড়ল ভাঙা পরিবার, ঘরে ফিরলেন বাড়ির বড় ছেলে, ঘুচল 37 বছরের মান অভিমান। আমার দাদা যেমন আসে তেমনি আসে। পুরুলিয়ার রঘুনাথপুর, এখানকার গোবরান্দা গ্রামের চক্রবর্তী পরিবার, 3 ভাই। মা বাবার উপর অভিমান করে বাড়ি ছাড়েন বড় ভাই বিবেক চক্রবর্তী। তারপর 37 বছর কেটে গিয়েছে। বছর 60-এর বিবেক এখন কলকাতায় থাকেন, বউ ছেলে নিয়ে সংসার। বিবেক চক্রবর্তীর এসআইআর ফর্ম ফিল আপের জন্য তার বাবা দেবনারায়ণ চক্রবর্তীর নথির প্রয়োজন পড়ে। দেবনারায়ণ চক্রবর্তীর ভোটার কার্ড পুরুলিয়ার ঠিকানায়। সম্প্রতি গোবরান্দার বিএলওর সঙ্গে যোগাযোগ করেন বিবেকের ছেলে। কথা বলেন 72 নম্বর বুথের বিএলও প্রদীপ চক্রবর্তীর সঙ্গে। কথা বলতে বলতে জানতে পারেন তারা সম্পর্কে কাকা ভাইপো। এরপর মিটে যায় 37 বছরের দূরত্ব। বাড়ি ফেরেন বিবেক, মান অভিমান কাটিয়ে 2 ভাই আবার একসঙ্গে। এসআইয়ের সব নাম আছে ওর ইনফরমেশন ফর্মে, সেখান থেকে সেই অ্যাড্রেসটা পায় বা ফোন নাম্বার পায়, তার সঙ্গে যোগাযোগ করে এবং আমাদের বেলার হয়। খুব আনন্দ করছি, সবাইকে পেয়ে খুব খুশি। আমার দাদা যেমন আসে তেমনি আসে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে আরেক ছবি। এখানে এসআইআর ফর্ম জমা দিতে গিয়ে নিখোঁজ স্বামীর খোঁজ পেলেন স্ত্রী। যে আশায় বেঁচেছিলাম সে আমার কোথাও রয়েছে, ফিরে আসবে, সে তার 2 ছেলেকে জন্ম দিয়েও তাদের কথা মনে নেই। 17 বছর আমার সঙ্গে সংসার করে সে আমাকে মনে রাখতে পারেনি। চেষ্টা করব তাকে ফিরাবার, বড়রা আছে, দাদারা আছে, তারা যেটা ভালো মনে করবে সেটাই করবে। ঘাটালের মনসুকার বাসিন্দা মৌসুমী মাইতি
বছর 7 আগে তার স্বামী কার্তিক কাজের সূত্রে হায়দ্রাবাদে যান। অভিযোগ, তারপর থেকে আর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেননি। অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। সম্প্রতি স্বামীর এসআইআর ফর্ম বাড়িতে আসে, তা ফিল আপ করে জমা দেন স্ত্রী। বিএলও অ্যাপে তথ্য আপলোডের সময় জানা যায় কার্তিক মাইতি এসআইআর ফর্ম জমা করে দিয়েছেন। এরপরে স্বামীর সঙ্গে যোগাযোগ করেন স্ত্রী, জানতে পারেন তিনি দক্ষিণ 24 পরগনায় আরেকটি বিয়ে করেছেন। সেখান থেকে স্বামীকে ঘাটালে ফিরিয়ে আনেন মৌসুমী। আমার প্রথম স্ত্রী থাকতেও ফের আমি দুসরা জায়গায় বিয়ে করেছিলাম। আমি মুখ দেখাতে পারবো না বলেই আমি আড়ালে ছিলাম। আমি তো একসাথে থাকতে চাইছি, কিন্তু কেউ মেনে নিতে চাইছে না। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল এবং পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।